আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফে ক্যালচো ক্যাফে। 48টা ম্যাচের খেলা শেষ হয়ে গিয়েছে এবং ওয়াও, 144টা গোল 48টা ম্যাচে। নট অনলি দ্যাট, ফার্স্ট রাউন্ডে 78টা গোল, সেকেন্ড রাউন্ডে 66টা গোল। যেই দলকে এক্সপেক্ট করি কম ব্যবধানে জিতবে, 4টা করে দিচ্ছে, নাহলে 5টা করে দিচ্ছে। আর যারা মনে করতেছি বড় ব্যবধানে জিতবে, তারা উল্টা গোল খাচ্ছে না, উল্টা ড্র হয়ে যাচ্ছে। মানে আনএক্সপেক্টেড বিশ্বকাপ, এটাই বিশ্বকাপ, এটাই মজা আসলে। তো গত সপ্তাহে অনেকগুলো আপসেট হয়েছে, আবার কিছু কিছু খেলা আমি প্রেডিক্ট করেছিলাম ঠিক উল্টাটা হয়েছে। তো এরকম কি কি প্রেডিক্ট করেছিলাম, কি কি মিস গিয়েছে, কোন খেলা কিরকম লেগেছে, ওটা নিয়ে আসলে সংক্ষেপে একটু আলোচনা করছি। তো প্রথম খেলাটাই ছিল চেক রিপাবলিক ভার্সেস সাউথ আফ্রিকা, যেখানে আমি চেক রিপাবলিকের জয় ধরেছিলাম, কিন্তু তারা 1-1 গোলে ড্র করে ফেলে। দ্বিতীয় খেলা সুইজারল্যান্ড অ্যান্ড বসনিয়া, আমি মনে করেছিলাম এটা ড্র হবে, উল্টা 4-1 গোলে সুইজারল্যান্ড জিতে যায়। থার্ড খেলা আসে কানাডা ভার্সেস কাতার, আমি এক্সপেক্ট করেছিলাম 3-0 হবে, কিন্তু কানাডা 6টা গোল দেয়। মজাদার খেলা হলো। তারপরে মেক্সিকো কোরিয়া রিপাবলিক, আমার কাছে মনে হয়েছিল 2-1 জিতবে এবং টাই হয়েছে, 2-1 জিতেছে। তারপরে ইউনাইটেড স্টেটস অস্ট্রেলিয়া, আমার এক্সপেকটেশন ছিল 2-0 এবং 2-0 গোলেই জিতেছে, মানে চমৎকার ম্যাচ হয়েছে দুইটা খেলা পরপর। তারপর স্কটল্যান্ড ভার্সেস মোরক্কো, আমি এক্সপেক্ট করেছিলাম 2-1 গোলে জিতবে, সেই জায়গায় 1-0 গোলে মোরক্কো জিতে। তো গোল ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কারেক্ট হয়েছে। ব্রাজিল 3-0 গোলে জিতবে, হাইতির বিরুদ্ধে 3-0 গোলে জিতেছে এবং চমৎকার খেলা হয়েছে বলা যায়। ফার্স্ট হাফে 3টা দিয়ে দিয়েছে। তুর্কি প্যারাগুয়ে, আসলে তুর্কি এবারে বিশ্বকাপে আমাকে খুবই হতাশ করেছে। অলরেডি গ্রুপ পর্যায়ে থেকে বাদ পড়ে গেছে, প্রথম টিম হিসেবে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেওয়া টিম হচ্ছে তুর্কি। এবং প্যারাগুয়ে তাদের ওয়ার্ল্ড কাপ ড্রিম ধরে রেখেছে, তারা উল্টা 1-0 গোলে জিতে গেছে। মানে আমার স্কোর লাইন ঠিক আছে, কিন্তু তুর্কি আসলে মিসম্যাচড। নেদারল্যান্ড ভার্সেস সুইডেন, নেদারল্যান্ড এক্সপেকটেশন ছিল জিতবে, কিন্তু 5-1 গোলে জিতবে সেটা এক্সপেক্ট করিনি। অ্যান্ড তারা কিন্তু প্রতিশোধ নিয়ে নিয়েছে। হ্যাঁ, নেদারল্যান্ড এর আগে একবার স্পেনের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, সেটা হচ্ছে 2014 সালে। মজার বিশেষ, জার্মানি 7টা গোল দেয় অপোনেন্ট টিমকে, সেইবারে কাপ কে নেয়? জার্মানি নেয়। সেইবারে কার, মানে সেবারে গোল্ডেন বুট জিতে কে? হামেস রড্রিগেজ, সেইবারেই তার ডেবিউ হয়, এবারও তার ডেবিউ হচ্ছে। সো কি মনে করি, আমারও মনে হচ্ছে জার্মানি কিছু একটা করে দেখাইতে পারে। তারপর চলে আসছে জার্মানি খেলা, 3-1 গোলে জয় এক্সপেক্ট করেছিলাম, প্রথমে পিছিয়ে পড়েছে, তারপর তারা কামব্যাক করে 2-1 গোলে জিতে যায়। ইকুয়েডর ভার্সেস কুরাসাও, এক্সপেক্ট করেছিলাম বড় ব্যবধানে জিতবে, সেই জায়গায় 0-0 গোলে ড্র। কুরাসাও আসলে মানে 7টা গোল খাওয়ার পরেও 0-0 গোলে ড্র করবে, এটা এক্সপেকটেশনের বাইরেই ছিল। জাপান 3-0 গোলে জিতবে, কিন্তু তারা বাস্তবে 4-0 গোলে জিতেছে। সৌদি আরব স্পেনের বিরুদ্ধে হারবে, এটা এক্সপেকটেশন, 2010-এর রিপিটেশন হবে সেটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু 4-0 গোলে হেরে গিয়েছে। বেলজিয়াম ইরান, আমি ধারণা করেছিলাম ড্র হবে, তাই হয়েছে, ড্র হয়েছে, কিন্তু আমি ধারণা করেছিলাম তারা গোল দিবে, কিন্তু তারা কেউই গোল দিতে পারেনি। উরুগুয়ে কাপে ভার্দেকে হারিয়ে দিবে, স্পেনকে রুখে দাঁড়াচ্ছিল গোল শূন্য ব্যবধানে, আর এখানে উরুগুয়েকে রুখে দাঁড়িয়েছে 2-2 গোলের ব্যবধানে। নিউজিল্যান্ড ভার্সেস ইজিপ্ট, এক্সপেকটেশন ছিল 2 গোলের ব্যবধানে ইজিপ্ট জিতবে, তাই হয়েছে, 3-1 গোলে ইজিপ্ট জিতেছে, আমি দিয়েছিলাম 2-0। আর্জেন্টিনা অস্ট্রিয়া 2-0 পারফেক্ট ম্যাচড, 2-0 গোলে জিতেছে। ফ্রান্স 4-0 গোলে জিতার প্রেডিকশন দিয়েছিলাম, 3-0 গোলে জিতেছে, একটা গোল অবশ্য অফসাইডে বাদ করেছে। নরওয়ে 3-0 গোলে জেতার কথা ধারণা করেছিলাম, কিন্তু 3-2 গোলে সেনেগালে ইসমাইলা সার 2 গোল দিয়েছে, এমবাপ্পে 2, হালান 2 গোল দিয়েছে, তো 3-2 গোলে জয়। জর্ডান আলজেরিয়া খেলাটা এক্সপেক্ট করেছিলাম ড্র হবে, কিন্তু আনফর্চুনেটলি জর্ডান হেরে গিয়েছে এবং ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গিয়েছে। পর্তুগাল জিতবে উজবেকিস্তানের বিরুদ্ধে, কিন্তু ছোট জয় এক্সপেক্ট করেছিলাম, কিন্তু রোনালদো তার 2 গোলের মাধ্যমে এবং নুনো মেন্ডেস ব্রুনো ফার্নান্দেসের চমৎকার খেলার মাধ্যমে 5-0 গোলে উড়িয়ে দেয় উজবেকিস্তান। যদিও এখনো ওয়ার্ল্ড কাপ ড্রিম অ্যালাইভ আছে, কারণ কি ডিআর কঙ্গোর বিরুদ্ধে যদি তারা জিতে যায়, তাহলে নেক্সট রাউন্ডে যেতেও পারবে। ইংল্যান্ড ঘানা, বড় শকার। গত সপ্তাহে স্পেন শক দিয়েছে, এইবারে ইংল্যান্ড শক দিয়েছে, ঘানার বিরুদ্ধে 0-0 গোলের ড্র এবং আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি। ক্রোয়েশিয়া 1-0 গোলে জিতার কথা চিন্তা করেছিল, 1-0 গোলেই জিতেছে। কলম্বিয়া ডিআর কঙ্গো 1-0 গোলে জয়ের কথা, 3-0 গোলে জয়ের কথা ধারণা করেছিলাম। অ্যাকচুয়ালি 2টা গোল অফসাইডে বাদ পড়েছে এবং খুবই চমৎকার 2টা গোল ছিল লুইস দিয়াজের, খুবই চমৎকার গোল 2টা ছিল। তবে 1-0 গোলে জিতেছে, আমার রেজাল্ট মিলেছে।
কিন্তু আনফরচুনেটলি আমার প্রেডিকশনটা মিলে নাই। তো এই ছিল গত সপ্তাহে কয়েকটা প্রেডিকশন, তো ভালোই গিয়েছে প্রেডিকশন। নেক্সট প্রেডিকশন নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, আগামী সপ্তাহ মানে লাস্ট রাউন্ড, গ্রুপ স্টেজের লাস্ট রাউন্ডে প্রেডিকশন নিয়ে আসবো। এই সপ্তাহ প্রেডিকশন গুলো যা ছিল এগুলো আপাতত দিয়ে দিলাম। মজার একটা বিষয়, হাস্যকর লাগলো, 6টা দল নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যায়। আর্জেন্টিনাকে কনগ্রেচুলেশন, কানাডা এখনো যেতে পারে নাই, তবে ইউনাইটেড স্টেটস এবং মেক্সিকো কোয়ালিফিকেশন হয়ে যায়। এই 3টা দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং সাথে জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যে নেক্সট রাউন্ডে চলে যাবে। আর ফ্রান্স নরওয়ের মধ্যে যে কোনো একটা দল নেক্সট রাউন্ডে যাবে, সেটারই অপেক্ষা কে যাবে সেটা তারা একে অপরের মুখোমুখি হবে। হালান্ড ভার্সেস এমবাপ্পে, কে জিতবে এটা হচ্ছে বড় একটা প্রশ্ন। আর গ্রুপ এক ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে তিউনিশিয়া, তুর্কি, হাইতি এবং জর্ডান। তবে জর্ডান ডেবিউটেন্ট কান্ট্রি, সেই হিসেবে জর্ডান নিয়ে কোনো আক্ষেপ নেই, তারা ভালো খেলা দেখিয়েছে। আর 3টা যেই ডেবিউটেন্ট এর মধ্যে ক্যাপে ভার্দে নেক্সট রাউন্ডে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। ডিআর কঙ্গো দ্বিতীয়বার খেলতে যাচ্ছে, তাদেরও যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু উজবেকিস্তান তাদের ডেবিউটেন্ট হিসেবে তারাও কিন্তু যদি জিতে যায়, তারা কিন্তু নেক্সট রাউন্ডে যেতে পারে। তো 2টা কান্ট্রির সম্ভাবনা এখনো নেক্সট রাউন্ডে আছে, দেখা যাক কি হয়। তো ওয়ার্ল্ড কাপটা ভালোই লাগতেছে, গোল বন্যা হচ্ছে, যেখানে এক্সপেক্ট করি না সেখানে হালি গোল দিচ্ছে, যেমন জাপান হালি গোল দিয়েছে, স্পেন হালি গোল দিয়েছে। যেখানে এক্সপেক্ট করি বড় ব্যবধানে জিতবে, সেখানে উল্টা ড্র হয়ে যাচ্ছে। তো ভালোই লাগতেছে, লাস্ট রাউন্ডে আসলে অনেকগুলো চমক হতে পারে এবং কে কে বাদ পড়বে সেটা নিয়ে আসলে প্রেডিকশনই নিয়ে আসবো ভিডিওটা। এখানে রাখলাম, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।